নমস্কার বন্ধুরা, ফুলিয়া থেকে লাভা ঋষভের সিরিজে এটাই অন্তিম পর্ব। এর আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন ফুলিয়া থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে লাভা পৌঁছানোর ভিডিও। তো এই ভিডিওতে লাভা থেকে আমরা ঋষভে এক রাত স্টে করব এবং ঋষভ থেকে পরের দিন কিন্তু টানা 580 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা ফুলিয়ায় পৌঁছে যাব। তো এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল, কারণ দুটো দিনের ভিডিও একসাথেই আমরা ক্যাপচার করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক লাভা থেকে বেরিয়েই। লাভা থেকে ঋষভের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। এই রাস্তায় যাওয়ার পথেই আপনি দেখতে পাবেন পাহাড়ি রাস্তায় অপূর্ব দৃশ্য, এই একটা সুন্দর বুদ্ধ টেম্পল। এই লাভা থেকে ঋষভ যাওয়ার পথে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, পাহাড়ি গাছ, ঝর্ণা, নিস্তব্ধতা এবং তারই সাথে ছোট ছোট এই বুদ্ধের মন্দিরটি। পাহাড়ি রাস্তায় ডিস্টেন্স অত্যন্ত কম থাকায় আমরা কিন্তু খুবই আস্তে নিজেদের একদম আয়েশ করে গাড়ি চালিয়ে চালিয়ে কিন্তু যাচ্ছিলাম। এই যে যাওয়ার পথটা, এটা কিন্তু একদমই সুন্দর একটা রাস্তা। আজ 8ই মার্চ 2026, আকাশ কিন্তু এখনও সেই করুণ অবস্থায় রয়েছে। আমরা 6 তারিখে বাড়ির থেকে বেরিয়ে 7 তারিখ থেকে কিন্তু এই পাহাড়ের অবস্থাটা দেখছি, একদমই কিন্তু কুয়াশা বা মেঘময় হয়ে রয়েছে, যার জন্য কিন্তু যে পাহাড়ের যে ব্লু কালারের শেড, সেটা কিন্তু আমরা একদমই পাচ্ছিলাম না। তো যাই হোক, তবুও পাহাড় তো পাহাড়ই, কারণ পাহাড়ে আসলেই আপনি যে পাহাড়ের যে সুন্দরতা, এই যে কুয়াশা ঘেরা বা মেঘলা আকাশ, এটাই একটা অদ্ভুত সুন্দরতা কিন্তু বজায় রাখে সব সময়। এবং এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর শীতল একটা হাওয়া, এই হাওয়াটা কিন্তু প্রাইসলেস। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। এই যে রাস্তাটা, এটা কিন্তু উঠে গেল ঋষভের রাস্তায়। এখান থেকে 2.5 কিলোমিটার মতো কিন্তু আমাদের ঋষভের যে ভিউ পয়েন্ট, সেইখানে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত খারাপ, একদমই খারাপ বলবো, কারণ এই রাস্তাটা দেখুন কাঁচা রাস্তা রয়েছে এবং এর যে সাইড দিয়ে অনেক ভাঙা ভাঙা এবং রাস্তায় অত্যন্ত গর্তে কিন্তু ভরা ছিল। তো যাই হোক, এইটুকু যাওয়া, এই যে 2.5 কিলোমিটার যাওয়া কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য ছিল। চাকা বারবার দেখুন কেমনভাবে চাকা স্লিপ করছে, ফার্স্ট গিয়ারের ওপরে কিন্তু চালাতেই পারছি না, একদম স্পিড 10-20-র মধ্যে রয়েছে এবং চাকা বারবার স্কিপ করছে। কমা সিসির যে বাইকগুলো রয়েছে, সেইগুলো নিয়ে এই যে 2.5 কিলোমিটার, এটা পার করা যাবে না সেটা বলবো না, কিন্তু অত্যন্ত কষ্টকর একটা রাইড কিন্তু হতে চলেছে। আমি ফার্স্ট গিয়ারে দেখুন বারবার কিন্তু চাকা স্কিড করছে এবং অত্যন্ত খারাপ রাস্তা, গাড্ডা, কাঁচা রাস্তা যেরকম হয় ঠিক সেরকম, আবার রাস্তাটা কিন্তু যথেষ্ট ঢাল। দেখুন আমরা বারবার কিন্তু ফেসে যাচ্ছি। অনেক সময় দেখুন এই রকমভাবে কিন্তু গাড়িটাকে ম্যানেজ করে নিয়ে যেতে হচ্ছে। এইখানে আমি ফেসে গেছিলাম এবং এই দেখুন এরা যে রাস্তায় কাজ করছে, এরা কিন্তু আমাকে ঠেলে আমাদের এই যে চাকাটা আটকে গিয়েছিল এখান থেকে উঠিয়ে দিয়েছে। এবং রিয়াও অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে গেছিলো, কারণ ওর এইরকম এক্সপিরিয়েন্স নেই। আমি এর আগেও 2-1বার এরকম জায়গায় ফেসেছি, কিন্তু সেটা ম্যানেজ করেছিলাম বলে একটু সাহস আছে, কিন্তু ওর সেটা একদমই নেই, কারণ ও ফার্স্ট টাইম একদমই ভয় পাচ্ছিল, তো গাড়ি থেকে নেমে হেঁটে যাবে এরকম একটা চিন্তাভাবনা নিয়েছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু লাভা এই ঋষভের দূরত্ব আর বেশি নেই। তো সামনে যাব, টাইম নিয়ে যাব, এইটুকু যেতে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ
সময় কিন্তু লেগে গেছিলো। কিন্তু এই ভয়ের মধ্যে দিয়ে যাওয়ার মধ্যেও একটা মজা রয়েছে, কারণ আশেপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর পাইনের ফরেস্ট। জানি না 4 চাকায় যারা গাড়িতে আসছেন তাদের হয়তো ভয় কি কেমন করবে কি না করবে জানি না, কিন্তু নিজের হাতে গাড়ি চালিয়ে যথেষ্ট ভয় পেয়েছিলাম। রাস্তাটা এতটাই ভয়ঙ্কর, কিভাবে যে উঠলাম, ও বাপরে বাপ। এই রাস্তা সত্যি আগে জানলে অন্য প্ল্যান করতাম, সিকিম চলে যেতাম 70 কিলোমিটার এখান থেকে। উফ, কি রাস্তা, কাঁচা রাস্তা আর ছোট, আর ওখান থেকে কাজ করছে এখনো। বাপরে বাপ, আর বেশি নেই, এখান থেকে 1 কিলোমিটার মতো আছে, 1.7 কিলোমিটার। চলো, এই যে এরকম রাস্তাতে যেতে হচ্ছে। তো এখান থেকে ঋষভ আর 1 কিলোমিটার, এই দেখো 6 মাইল টু ঋষভ, এই ঋষভ 1 কিলোমিটার। এই যে, আর কি রাস্তা ভাই, ভয়ঙ্কর রাস্তায় আসলাম। উফ, এত অফরোডিং রাস্তা, আমি মানে আমার এমনিতে গাড়িটা খারাপ, যাই হোক পেছনের চাকাটা সে নিয়েই উঠলাম এখান দিয়ে, ভাবতে পারছি না। গাড়িটা রেস্ট দিচ্ছি একটু একটু, মানে 2.4 কিলোমিটার এই রাস্তা, এতেই এরকম, মানে এতেই মনে হয় 8 ঘন্টা লেগে যাচ্ছে আমার, লোকের কী হবে জানি না। উফ, চলো, সামনে রাস্তাটা ভালোই লাগছে। এখানে আবার একটু দাঁড়ালাম, এই সামনে এখান থেকে আর 900 মিটার দেখাচ্ছে, এই যে এখানে 900 আর ওখানে 1 কিলোমিটার। তো এই রাস্তাটা মনে হচ্ছে ভালো, চলো দেখি। তো ঋষভে ফাইনালি এসে গেলাম, এই যে আই লাভ ঋষভ লেখা, অবস্থা খুবই খারাপ হলো এই 2.4 কিলোমিটার। তো এই হচ্ছে ব্যাপার, কাল সব ঋষভে কিন্তু আমরা আগে থেকে হোটেল বা হোমস্টে এরকম কোনো কিছুই বুক করে আসিনি। এখন প্রায় অফ সিজন বলতে হয়, আর এখন অনেক হোমস্টে আশেপাশে ফাঁকাই থাকবে। তো আশেপাশে একটু খুঁজলেই কিন্তু হোমস্টে আপনারা পেয়ে যাবেন। তো সেরকমই আমরা একটা হোমস্টেতে উঠে গেছি। কোন হোমস্টেতে উঠলাম, কত খরচ হলো, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর সামনে থাকছে। ঋষভে এই হোমস্টের খাওয়া দাওয়ার পর আমরা একটু আশেপাশে হাঁটতে বেরিয়েছি। সত্যি এখান থেকে খুবই সুন্দর দেখা যেত, কিন্তু এতটাই ফকে ফকা হয়ে রয়েছে, কিচ্ছু করার নেই। আর এইখানে যেটা করলাম, আমরা বিনা বুকিংয়ে এসে গেছি, কিন্তু হোমস্টে প্রচুর আছে আর প্রচুর খালি, এটা অফ সিজন টাইপের একটা সময়, মার্চ। তো খুব একটা রুম নিয়ে অসুবিধা হবে না, পুরো রেঞ্জটা দেখতে পারতাম এখানে যদি থাকতো, কুয়াশাটা না থাকতো আর কি, রোদটা থাকতো। তো এরকম বহুত আশেপাশের হোমস্টে রয়েছে, অনেক অনেক, তো ওইটা নিয়ে অসুবিধা হয় না। আর আমরা যেটা রয়েছি সেটাও খুব ভালো একটা ভিউ পয়েন্ট, মানে আমাদের বেলকনি থেকে আর কি। তো সামনেটা একটু হাঁটাহাঁটি করবো, এইদিকে আসো, নিচে আসো, হাঁপিয়ে গেছে। আচ্ছা, এই হোটেলের কিন্তু খাবার অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন ছিল। এত সুন্দর খাবার ছিল, সন্ধ্যার এবং রাতেরটা অত্যন্ত স্বাদ হয়েছিল খাবারগুলো, বাড়ির খাবারের মতো কিন্তু অ্যাম্বিয়েন্স। তো এখন মোটামুটি 6টা মতো বাজে, আর কি সুন্দর সাজিয়েছে হোমস্টেটা দেখো।
এটাও কিন্তু আমরা ডাইরেক্ট স্পটে এসেই ঠিক করেছি, কোনো আগের থেকে বুক এই সমস্ত কিছু করিনি। আর এইটা হচ্ছে আমাদের রুম, এই ভেতরটা এটা হচ্ছে রুম। ওপরে 2টো রুম আছে, নিচে 3টে রুম আছে। আর এখান থেকে বেলকনি পুরোটা। আর এইটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো এইটা হচ্ছে রুম। আজকে প্রচণ্ড ঠান্ডা, দেখি কালকে সকালে কি অবস্থা হয়, কারণ কালকে সকালে তো সকাল সকাল বেরোনোর কথা আসছে। গাড়িটা কি হয়েছে জানি না, কি অবস্থায় আছে। তো গুড নাইট ফ্রম ঋষভ, গুড মর্নিং ফ্রম ঋষভ। তো কালকে রাতে আমরা এই হোমস্টেতে ছিলাম, যেটা দেখানো হয়নি। আর এটা হচ্ছে হোমস্টের নাম ঋষভ নেচার কটেজ। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যথেষ্ট ভালো একটা হোমস্টে। 4টে রুম আছে, ওপরে 2টো, নিচে 2টো। আর এই হচ্ছে এখানকার থেকে ভিউ, খুবই সুন্দর ভিউ দেখা যেত যদি এখানে কুয়াশাটা না হতো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখতে পাচ্ছ। আমরা এই 5 নম্বরটায় আছি। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাবো, আর 1 ঘন্টার মধ্যেই 7:30টার মধ্যে বেরিয়ে যাবো। 4:30 বাজে, বৃষ্টি হতে পারে। এই 5টা বার রোদ উঠেছে, দেখো 5টা রোদ উঠেছে। চলো আমি এখন রেডি হয়ে নিই, তারপরে সকালবেলায় একটু ব্রেকফাস্ট এখান থেকে করবো। কালকে ব্রেকফাস্ট আজকে দেবে, করে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখন আমরা ঋষভ থেকে বেরিয়ে যাবো সকাল সকাল, রাস্তা ফাঁকা যাবে। এই হচ্ছে আমাদের বাইকের অবস্থা। আই লাভ ঋষভ, টাটা। আর হয়তো জীবনে আসা হবে না এই রাস্তায়, ঠিক কিনা? না, একবার এসে গেছি, আর কি আসবো। তো মেঘলা দেখতে হচ্ছে, আশেপাশের বাড়ি গাড়ি সুন্দরী, কিন্তু ওয়েদার একদম মেঘলা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো সামনে যাই বাড়ি। তো এবার এখানে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে অ্যাম্বিয়কেরই যে চায়ের বাগানটা, সেই গ্রাম। ওই পাশটা লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক। আর এখানে একটা ছোট্ট মন্দির মতো রয়েছে। এই এখানে আসো, একটা জিনিস আছে। এই যে এটা হচ্ছে, এই যে হাত দিয়ে এরম করতে হয়, এরম করে কন্টিনিউ। এই হচ্ছে ছোট্ট একটা মন্দির। আর অ্যাম্বিয়কের চায়ের বাগানটা এটা দেখার মতো জিনিস, পুরো একদম দেখো ফুল চায়ের বাগান, তার মধ্যে সুন্দর একটা গ্রাম। এটা ঘোরাও। I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. ঋষভ থেকে ফুলিয়ার ডিস্টেন্স কিন্তু 580 কিলোমিটার। তো এই 580 কিলোমিটার আমরা কিন্তু কন্টিনিউ যাব। আমরা ভেবেছিলাম মিডিলে একটা কোথাও রাত্রি স্টে করে আরামসে যাব, কিন্তু হট করে কিছু আর্জেন্সি আসার জন্য আমাদের কিন্তু এই যাত্রাটা একদিনেই কমপ্লিট করতে হয়েছে। তো যাই হোক, এই যাত্রাটায় কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 16 থেকে 17 ঘন্টা। তো আসার সময় আমরা সেবকের রাস্তা দিয়ে গিয়েছিলাম শিলিগুড়ি হয়ে। ফেরার সময় কিন্তু আমরা ওই রাস্তাটা না গিয়ে আমরা যাব এই যে ডুয়ার্সের মধ্যে ওদলাবাড়ি, জঙ্গলিমহল, ফুলবাড়ি হয়ে তারপর কিন্তু আমরা ইসলামপুরে ডাইরেক্ট উঠে যাব। তো এই হচ্ছে আমাদের রাস্তার প্ল্যান। এবং এই যে জার্নিটা 580 কিলোমিটারের যে একটা লম্বা জার্নি, এই জার্নিটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক ছিল এই কারণেই যে এতটা দূরে কিন্তু আমি বাইক কোনো দিন চালাইনি। হ্যাঁ, এর আগে যখন অরুণাচলে আমরা ট্যুর করেছিলাম, সেখানে কিন্তু বাইকের পেছনে বসেছিলাম
কিন্তু রাস্তা একা চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর হলেও কিন্তু পেরেছি, এটা একটা অনেক অনেক বড় বিষয়। যাই হোক, তো আমাদের জার্নি প্রায় শেষের দিকে। এখন আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যাওয়ার সময়ের ভিডিওটা খুব একটা বেশি করিনি, কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে এবং অন্ধকারে সেরকমভাবে ভিডিও করা যাবে না। রাস্তায় অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া, মাঝে মাঝে ব্রেক ট্রেক নিয়ে কিন্তু আমরা 2টোর সময় পৌঁছে গেছিলাম বাড়িতে। তো ফুলিয়া থেকে লাভা ঋষভের এই যে 4 দিনের জার্নিটা, এইটা অত্যন্ত আমাদের কাছে একটা এক্সাইটিং ছিল, কারণ আগে বলা হয়নি এটা আমাদের হানিমুন ট্রিপ ছিল। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জেনে নিতে পারেন, যারা যাই মানে এই রাস্তায় বা লাভা ঋষভে যেতে আগ্রহী। তো দেখা হবে পরের ভিডিওতে বা অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবেন।